হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একেবারে নতুনত্ব একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছটা না আমি আজকে প্রথম রান্না করেছি, আমি কোনোদিনও খেয়ে দেখিনি, আর আমি এই মাছের নামও শুনে দেখিনি। আজকে এখান থেকে মাছওয়ালা যাচ্ছিলেন, জিজ্ঞেস করলাম কী মাছ আছে, বলছেন চাপেলা মাছ আছে। আমি চাপেলা মাছটা কি? বলছে এইটা একটা সামুদ্রিক মাছ। আমি বললাম এই মাছ তো কোনোদিনও শুনিনি, দেখে তো মনে হচ্ছে সরপুঁটি বা এই যে জাপানি পুঁটি বলি না আমরা, ঠিক তেমনি দেখতে। বলছে না, এই মাছটা না খেতে ভীষণ ভালো, এটা যদি সর্ষে বাটা দিয়ে রান্না করো না দারুণ লাগে খেতে। তো ওনার কথা মতো তো মাছটা নিয়ে নিয়েছি, আর মাছটা দেখতে এত সুন্দর, পুরো চকচক করছে রুপুলি কালারের মতো। তার নতুনত্ব জিনিস খেতে কারি না ভালো লাগে। আমি তো মাছটা নিয়ে ট্রাই করে ফেললাম, আর আমি কিন্তু একটা ফ্রাই করে খেয়ে দেখেছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমি বলবো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আগে দেখিয়ে নিই যে মাছটা কীরকম দেখতে, তারপরে আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন ফ্রেন্ডস, এই মাছগুলোকে কিন্তু বলা হয় চাপিলা মাছ। মাছগুলো দেখতে ঠিক জাপানি পুঁটির মতো, কিন্তু এটা কিন্তু জাপানি পুঁটি নয়। আমিও প্রথমে ভেবেছিলাম এটা জাপানি পুঁটি, তারপরে মাছওয়ালা বললেন যে না, এগুলোকে বলা হয় চাপিলা মাছ। তাই আজকে চাপিলা মাছটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তাহলে আগে মাছগুলো আমি কেটে নেই, তারপরে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি মাছগুলো কেটে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর মশলার জন্য ব্যবহার করব পেঁয়াজ, রসুন, আদা, দুটো শুকনো লঙ্কা আর টমেটো, আর সামান্য একটু সর্ষে আমি এর মধ্যে অ্যাড করে নেব। ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা যথেষ্ট গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোকে ভালো করে আগে ভেজে নেব। আর এখানে দেখুন সর্ষে আমি নিয়ে নিয়েছি, খুবই গরম তো এর জন্য অল্প করে সর্ষে ব্যবহার করব। সর্ষে একটু কম খাওয়াই ভালো, কিন্তু সর্ষেতে টেস্ট আসে বলেই আমি এখানে অল্প করে সর্ষে ব্যবহার করছি। কড়াই থেকে তো ধোয়া ওঠা শুরু হয়ে গেছে, আমি মাছগুলোকে কড়াইয়ে দিয়ে মশলাটা রেডি করে নেব। তিনটে দিলাম যাতে ভেঙে না যায়, অল্প অল্প করে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, মাছটা এক সাইড হয়ে গেছে, আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি, এতে একটু বেঁকে গেছে মাছটা। দেখুন নিয়ে নিয়েছি আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন ঠিক তেমনি ঝাল দেবেন। আগে এগুলো ভালো করে পিষে নিই, তারপরে পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেটে নেব। এখানে পেঁয়াজ কুচি রেডি করে রেখেছি, টমেটোও রেডি করে রেখেছি। এই তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। বাদ বাকি মাছগুলো আমি সব ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার মশলাটা কিন্তু করা হয়ে গেছে, আর যার জন্য দেখাচ্ছি মশলাটা, দেখুন পেঁয়াজ কুচিটা কিন্তু আমি যে বেটেছি সেটা কিন্তু পুরো মিহি করে ফেলেনি, সামান্য একটু দানা দানা রেখেছি, তাহলে না খেতে বেশ ভালো লাগে দানা দানা করলে। দেখুন ফ্রেন্ডস, আমার মাছগুলো তো ভাজা করা হয়ে গেছে,
সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটা ভাজা করা হয়ে গেছে, দিয়ে দিলাম সমস্ত মশলা পেস্টটা। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। দেখুন ফ্রেন্ডস, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা সর্ষেটা। সর্ষে বেশি ভাজতে নেই সবাই বলে, একটুখানি নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেব জল। মশলাটার মধ্যে দিয়ে দিলাম জল। বেশি জল দেব না, জাস্ট মাছটা যাতে ঝোলের মধ্যে ডুবে যায় আর মাছটা একটু নরম হয়ে যায়, ঝোলের মশলাটা যাতে মাছের মধ্যে ঢুকে সেরকম পরিমাণে দেবো। অনেক বেশি দেবো না, কেন করে গাঢ়াসা গাঢ়াসা নামাতে হবে মাছটা। দেখুন ফ্রেন্ডস, ঝোলটা তো টকবক করে ফুটে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার একটি থালার সাহায্যে আমি ঢেকে দেব। গ্যাসটা আস্তে করে দেব, আস্তে আস্তে হলে মাছের মধ্যে রসটা ভালো ঢুকবে আর মশলাটাও ভালো ঢুকবে, খেতে তাহলে ভীষণ ভালো লাগবে। দেখুন ফ্রেন্ডস, মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, এখনই নামিয়ে নেব।